নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এমন একটি নার্সারিতে যেখানে সমস্ত রকমের ফলের গাছ থেকে শুরু করে থাই ভ্যারাইটি এবং আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সবটাই পাবেন এই নার্সারি থেকে। এখানে কিভাবে আসবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার কি আছে জানবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। অতএব সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওতে, সম্পূর্ণ দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। তাহলে চলে যাব আর যিনি ওনার আছেন তার কাছে, জেনে নেব এখানে কত রকমের ফলের ভ্যারাইটি আছে এবং তাদের কেমন দাম আছে। চলুন তাহলে চলে যাই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আপনাদের এই নার্সারিটা পুরোটাই ফলের উপরে? হ্যাঁ, আমাদের পুরো ফল নিয়েই কাজ করি আমরা। বিশেষ করে এখন যে ফলগুলো চলছে, নতুন যে জাতগুলো, আচ্ছা, সেগুলো নিয়ে কাজ করছি। যেমন আমের বিভিন্ন ভ্যারাইটি, লাঙ্গানের বিভিন্ন ভ্যারাইটি, গ্রেপসের ভ্যারাইটি আছে, তারপরে আপনার আনারের ভ্যারাইটি আছে বিভিন্ন, এই নিয়ে কাজ চলছে। এবং তার পাশে জামরুলের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। চলুন তাহলে আমরা দেখতে দেখতে তারপর কথা বলি। প্রথমে যদি এখানে দেখাই আমরা একটা আমাদের আচ্ছা, এটা কি ভালো আম, একটা দেখুন কালার, দেখুন এর দুর্দান্ত কালার এসছে এবং ফলনও ভালো, থোকাই থোকাই ধরে। এটা আমাদের পার্পেল ম্যাঙ্গো বলে আমাদের কালেক্ট করা ছিল, তবে এখন মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোনো একটা হাইব্রিড জাত হবে। ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক রয়েছে, সেই জন্য নামটা আমি বলছি না এখন। আইডিটা আইডেন্টিফিকেশন হয়নি? না 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 না। যদি কারোর জানা থাকে আপনারা আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারেন। বন্ধুরা, এই আমটি কি ভ্যারাইটি আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে এর জাতটা, প্রকৃত জাতটা কি জানা যাবে। চলুন তাহলে। এই দেখুন, এখানে দেখাতে বলবো। এই দেখুন আম, দেখুন অনেকটাই সাইজ। এটা কি আছে? কিং অফ চাকাপাত? কিং অফ চাকাপাত, একদম ঠিকই বলেছেন। কিং অফ চাকাপাত, এটা আছে কিং অফ চাকাপাত। এটা সকলেই জানে, পরিচিত জাত কিং অফ চাকাপাত। বন্ধুরা, সাইজটা দেখুন, কালার সবকিছু যথেষ্ট বড় সাইজ, দুর্দান্ত, এবং প্রায় মনে হয় 1 কেজির উপরে হবে না? হ্যাঁ, 1 কেজির উপরে আসবে, বা 1 কিলোর উপরেও হয়ে যেতে পারে। কিং অফ চাকাপাত তো কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, আমের কিং বলতে পারেন, একদম কিং। এবং টেস্টও খুব ভালো, টেস্ট ভালো, গন্ধ ভালো, সব মিলিয়ে ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি। এবং কাঁচা মিষ্টি, কাঁচা মিষ্টি। বিদেশি বেশিরভাগ ভ্যারাইটিগুলো আমরা দেখছি কাঁচাতে মিষ্টি, কারণ যা বিদেশিরা রয়েছে ওরা, আমরা বাঙালিরা একটু সবসময় বেশি মিষ্টি পছন্দ করি, কিন্তু বিদেশিরা একটু কম মিষ্টি পছন্দ করে। এই জন্য দেখি ওদের আমগুলো একটু কাঁচা মিষ্টি, এবং পাকলে আমাদের যে দেশি আম, হিমসাগর বা ল্যাংড়া, চৌসা আমরা বলি, এগুলোর থেকে মিষ্টিটা একটু কম থাকে ওদের, কিন্তু দেখতে দারুণ, দেখতে দারুণ। হ্যাঁ, এখানে দেখুন রেড পালমার রয়েছে। রেড পালমার, বন্ধুরা দেখুন এখানে রেড পালমার, অপূর্ব কালার এসছে রেড পালমার। এরপর এটা কি আছে? এটা কি আছে? এটা কাটিমন। এটা কাটিমন, থাই কাটিমন, মানে জনপ্রিয় একটা জাত, মানে যেটা ছাদ বাগানের জন্য আইডিয়াল একটা ভ্যারাইটি, এবং এটা অল টাইম হয়। খুব ভালো ভ্যারাইটি, খুব ভালো। এবং এটা কি কাঁচা মিঠে? হ্যাঁ, কাঁচা মিঠে, কাঁচা মিঠে। বন্ধুরা, ভেরিকেটেড আম। আচ্ছা, এটা কি বাইরে থেকে ইম্পোর্ট করে নাকি? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আসা, আমাদের এই প্রথমবার ফলন আমাদের সবুজ বন্ধুতে। এর আগে আচ্ছা, এর কি চারা পাওয়া যাবে নাকি? নাকি এর এখন প্রোডাকশন শুরু হয়নি? মোটামুটি এই গ্রাফটিং চলছে, ওখানে দেখলেন। আচ্ছা, গ্রাফটিং বন্ধুরা আমরা দেখাবো, এখানে গ্রাফটিং চলছে। আপনারা 1.5-2 মাস পর থেকে নতুন চারা পেয়ে যেতে পারে, তাই তো? নতুন চারা পেয়ে যেতে পারে। এখানে যেমন সুন্দর, আমি ঢুকতে পারছি না, আম গাছে একদম গায়ে গায়ে আছে তো। এই দেখুন, এটা ব্রুনাই কিং আছে। ব্রুনাই কিং এর সাইজটা নিচে দেখুন, সেই নিচে আছে আরো, হ্যাঁ, সব মাটিতে ঝুলে আছে আম একদম যথেষ্ট। এবং এখানে মাদার গাছ থেকেই এনারা, একটু এখানে আসুন, এনারা মাদার গাছ থেকেই তৈরি করেন, অতএব এখান থেকে জেনুইন ভ্যারাইটিটা আপনারা পাবেন। আচ্ছা, এইগুলো আপনাদের হচ্ছে মাদার গাছ, তাই তো? হ্যাঁ, এখান থেকে আপনি মোটামুটি আমরা সায়ন সংগ্রহ করি, এবং এটা আমাদের ডেমো প্ল্যান্ট বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি আছে? এগুলো রেড আইভরি আছে, বিভিন্ন জাত এখানে মেলানো মেশানো আছে, তাই তো? আচ্ছা, এখানে একটা জামরুলের ভ্যারাইটি দেখছি। এটা আমাদের ডালহরি চাম্পা। ডালহরি চাম্পা, হ্যাঁ। এর চারা তো অ্যাভেলেবেল? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল। চলুন আপনাকে টেস্ট করাবো কেমন খেতে। আচ্ছা, আর এর চারা কেমন দাম আছে? এর চারা মোটামুটি 200 টাকাতে পাবে। 200 টাকা, হ্যাঁ। এবং আমরা পরের সিজনে গিয়ে আরো দাম কমানোর চেষ্টা করব, মানে প্রোডাকশন যেরকম বাড়বে সেই অনুযায়ী দাম কমে যাবে। আমরা চেষ্টা করি সবসময় কম দামে গাছ বন্ধুদেরকে তুলে দেওয়ার এবং জেনুইন ভ্যারাইটিটা দেওয়া, হ্যাঁ, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এর কালারটা মনে হয় এই সবুজ টাইপের এবং হালকা লাল হয়, তাই? না, এটা পুরো রেড কালার চলে আসবে, পুরো রেড কালার চলে আসবে, মানে ম্যাচিওরের সময়, একদম ম্যাচিওরের সময় পুরো রেড কালার চলে আসবে। চলুন একটা এখান থেকে আমরা তুলে টেস্ট করছি, ঠিক আছে? চলুন।
পুরো ম্যাচিওর হয়নি, তবু এখান থেকে নিয়ে যাবে এটা একটু বাকি আছে ম্যাচিওর। এখন টেস্ট করে দেখা হবে। আপনি টেস্ট করুন। দেখুন কালার আসা শুরু হয়েছে সবে, দেখুন রেড কালার একটা ভাব। দেখুন বন্ধুরা, এখানে কালার কিন্তু আসতে শুরু করেছে, এখনো ম্যাচিওর হয়নি, মানে ম্যাচিওর হওয়ার পর এই কালারটা পুরোটাই রেড হয়ে যাবে, রেড হয়ে যাবে। বন্ধুরা এটা আমরা টেস্ট করে দেখব কেমন টেস্ট আমরা দেখছি। হালকা মিষ্টি, তবে আমার মনে হয় ম্যাচিওর হয়ে যাওয়ার পরে আরও বেশি মিষ্টিটা আসবে। তবে এখন একদম ম্যাচিওর হয়নি, তবু মিষ্টিটা হালকা। তবে অন্যান্য ভ্যারাইটি আপনি নিশ্চয়ই বিভিন্ন জায়গায় টেস্ট করেছেন, ভিডিও করতে যান সব বাগানে, দেখবেন এই যে ভ্যারাইটিটা আছে এর মধ্যে বীজ তো আপনি নেই বললে চলে, ঠিক আছে, এবং একটা মচমচে ভাব রয়েছে। অন্য যে জামরুলগুলো দেখবেন একটু নরম টাইপের হয়, এটা কিন্তু মচমচে ভাব হয়, এবং পুরোপুরি ম্যাচিওর হলে আশা করি খুব ভালো মিষ্টি, মানে মিষ্টিটা আরো বেড়ে যাবে। আমরা আম দেখলাম, জামরুল দেখলাম, এবার আমরা সাইটাসের দিকে একটু চলে যাব। এখানে বিভিন্ন প্রজাতির লেবু, মানে সাইটাসের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়। আচ্ছা, এখানে এই সময়ের সবচেয়ে ভালো সাইটাসের কি আছে, কোন জাতটা ভালো? ভালো বলতে গেলে আমাদের কাছে মৌসুমি, কমলা সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে, যেগুলো নতুন জাত, যেমন ইন্ডিয়ান সিকি তো সকলে চেনে, এবং খুব ভালো জাত ইন্ডিয়ান সিকি, অবশ্যই করতে পারেন একটা করে ইন্ডিয়ান সিকি চারা আমাদের কাছে। এটা ইন্ডিয়ান সিকি আছে, পুরাতন চারা এবং নতুন চারা। দেখুন এখান থেকে সব কচ কাটা হয়েছে, দেখুন। আচ্ছা আচ্ছা, এটাই তার প্রমাণ দেয় যে আমরা নিজস্ব গাছ থেকে চারা তৈরি করি, এবং মাদার গাছ থেকে চারা দেখে তারপর চারা তৈরি করি। আচ্ছা আচ্ছা, ফল আসার পরে তারপর চারা তৈরি করা। আমাদের কাছে অ্যাপোলার পাবেন, ফ্রিমন্ট পাবেন, ডেজদি পাবেন। কিন্নুটা এই মুহূর্তে স্টকে নেই, চারা রেডি হতে একটু সময় লাগবে। তারপরে আপনার দার্জিলিং কমলা পাবেন, পাকিস্তানি পাবেন, থাইটু পাবেন, এগুলো অ্যাভেলেবেল আছে। আর আমাদের খানপুর চারা, খানপুর ব্লাড অরেঞ্জ, যেটা একদম নতুন জাত, খানপুর ব্লাড অরেঞ্জ এর চারা এখান থেকে সব কচ কাটা হয়েছে, বিভিন্ন গাছ থেকে কচ কাটা হয়েছে, চারা তৈরি করতে দেওয়া হয়েছে। আচ্ছা, চারা 1 মাস পরে দিতে পারবে চারা। আচ্ছা, এই মানে সিকি মালটা, ইন্ডিয়ান সিকি মালটা কেমন দাম আছে? এটা 100 টাকাতে ভালো চারা পাবে। 100 টাকাতে ম্যাচিওর চারা, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, এটা 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 খানপুর, এটা চারা তৈরি হয়নি, চারা এখন তৈরি হচ্ছে, 1 মাস পরে পাবে, তবে তখন দাম নির্ধারণ করা হবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এদিকে আমাদের সব আমের চারা রাখা আছে, একটু চারাও দেখিয়ে দিই বন্ধুদের। এখানে ট্যাগ করা আছে, মেবি কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত আছে, এখানে ব্যানানা আছে, ওদিকে থ্রি টেস্ট আছে। আচ্ছা, কিং অফ চাকাপাতের এই সাইজের চারাগুলো কেমন দাম আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুদের। 150 টাকাতে আমাদের কাছে আমরা চেষ্টা করি, দাম রিজনেবল আছে আমাদের কাছে, ন্যায্য দামে পাবেন আপনারা, এবং ভালো কোয়ালিটির গাছ পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই আচ্ছা লিখে পাঠাবেন। আচ্ছা, এই সময় আমরা জেনে নিই এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবে বলুন। এখানে আসতে গেলে যারা কলকাতা থেকে আসবেন, কলকাতা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ 3টে লোকাল চলে আমাদের এখানে আসার জন্য। আপনি যে কোনো লোকাল ধরে চলে আসুন হোগলা স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন। টোটোওয়ালাদেরকে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো, নার্সারির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। আর সমস্যা হলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারটা ফোন করে চলে আসুন, আমরা আপনাদেরকে পুরো গাইড করতে পারবো। নাম্বারটা একবার বলে দিন। আমাদের নাম্বার হচ্ছে 8250421316। একদম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা ভেসে উঠছে, আপনারা ফোন করবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই গাইড করে দেওয়া হবে। আচ্ছা, আমরা এবারে কিছু গাছ দেখব। এটা আমরা দেখছি কিং অফ চাকাপাত। 150 টাকাতে এই গাছটি পেয়ে যাবেন, এবং যথেষ্ট ম্যাচিওর গাছ এবং বড় গাছ, প্রায় 3 ফুট 3.5 ফুটের গাছ পেয়ে যাবেন। রেড আইভরিও 150 টাকাতে। রেড আইভরি 150 টাকা। এটা কি আছে? কি আছে বড় প্যাকেটে 180 টাকাতে পাবে মিয়াজাকি 180 টাকা। 180 টাকা। আমরা মিয়াজাকি 150 160এও দিয়েছিলাম, তবে এই মুহূর্তে একটু রেটটা বেশি আছে বড় প্যাকেটে। আবার ওই যে গ্রাফটিং চলছে, বাঁধা হবে, আচ্ছা আচ্ছা, তখন আরো কমে। মিয়াজাকি মোটামুটি মানে নতুন গ্রাফটিং হওয়ার পরে তারপর কম হয়ে যাবে। খবর দিয়ে দিই, মিয়াজাকি মোটামুটি আমরা 100 এর মধ্যে দিয়ে দেব। 100 এর মধ্যে মিয়াজাকি বন্ধুরা, তাহলে শুনলেন 100 এর মধ্যে মিয়াজাকি পেয়ে কতদিন পরে পাবে? মোটামুটি ধরে রাখুন চারা রেডি হতে আমাদের এখনো 2 মাস সময় লাগবে। 2 মাস সময়, মোটামুটি 2.5-3 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা যোগাযোগ করবেন, এখানে চলে আসুন। যারা পাইকারি নিতে চান অবশ্যই নার্সারি ম্যানেরা যোগাযোগ করুন, ফোন করবেন। আমাদের কাছে প্রচুর হিউজ স্টক আছে, আর এবং গ্রাফটিং চলছে, সেটাও দেখাবো। চলুন। আচ্ছা, মানে পাইকারি যারা নেবে তারা ফোন করলে পাইকারি দাম নিশ্চয়ই আলাদা হবে। একদম একদম। ঠিক আছে, চলুন তাহলে। আচ্ছা, এই আমটা কি আছে? এই ভ্যারাইটিটা কি? রেড আইভরি। রেড আইভরি, চ্যাংমাই বলতে পারেন, চ্যাংমাই বা রেড আইভরি।
যথেষ্ট লম্বা, প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চির উপরে, হ্যাঁ 7 ইঞ্চির উপরে আমটি, এবং যথেষ্ট বড় সাইজের, এবং কালার আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ। ক্যামেরাতে আপনাদের কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, এবং যথেষ্ট সুন্দর এবং ম্যাচিওর, মানে আম প্রায় হয়ে এসছে এই সময়ে। আচ্ছা, এর চারা কেমন দাম আছে? 150 টাকাতে দেখালাম ওখানে, 150 টাকাতে চারা। দেখুন এখানেও রেড আইভরি আছে, কিন্তু এই কালারটা ভালো রেড আছে। আইভরি, হ্যাঁ ওই কালারটা বেশ ভালো এসছে। এই দেখুন এটা মনে হয় এটা ব্যাগিং করলে মনে হয় কালারটা আরো ভালো আসে। হ্যাঁ, এটা Bagging প্রায় করলে? 1 কিলোর কাছাকাছি ওয়েট হয়ে গেছে। হ্যাঁ, 1 কিলোর প্রচুর কাছাকাছি প্রচুর এটা। বড় হয় এটা। যথেষ্ট বড়, এবং এটা ব্যাগিং করলে কালারটা আরো সুন্দর চলে আসে। এখন এখানেও চ্যাংমাই হয়ে আছে, সুন্দর কালার। এখানে মনে হয় রোদটা একটু কম লাগে, হ্যাঁ যার জন্য কালারটা খুব সুন্দর এসছে, এবং একদম ওপেন এয়ারের মধ্যে আছে, তাও যথেষ্ট সুন্দর কালার। আপনারা এর চারা পেয়ে যাবেন মাত্র 150 টাকাতে, এবং ম্যাচিওর চারা, তাই তো? একদম mature। ম্যাচিওর চারা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই সময় জিজ্ঞেস করে নিই, এখান থেকে এই সমস্ত আমের চারা নিয়ে যাওয়ার পরে বন্ধুরা কিভাবে ট্রিটমেন্ট করবে বা কিভাবে গাছটা লাগাবে, মাটি কিভাবে রেডি করবে? দেখুন, মাটি রেডি করার জন্য আম গাছে, বিশেষ করে আম গাছে, হুম আম গাছের মাটি একদম সিম্পল মাটি করতে হয়। যেটা আপনি একটা কথা বলি আপনাকে, প্রথমেই মাটি বিষয়ে আসলাম যেহেতু, হুম। সেই জন্য মাটি যেখান থেকে নেবেন সেটা আগে ভালো মাটি আপনাকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? আচ্ছা। দেখবেন অনেকে কি করে, কালো মাটি নিয়ে নেয় বা পাক, পুকুর থেকে পাক তুলে দিয়ে দেয়, ঠিক আছে? পাকটাকে যদি অনেকে পাক দেয়, পাকটা ভালো, কিন্তু এটাকে আপনাকে 1 বছর রেখে তারপরে যখন আপনি এটা ব্যবহার করবেন খুব ভালো। আর যেসব জায়গায় দেখবেন ভালো ঘাস হয়েছে, ঠিক আছে, যে মাটিতে বেশি ঘাস হয়েছে উপরের ঘাসটা তুলে দেবেন, দিয়ে নিচে থেকে ওই মাটিটা নেবেন। ওই মাটিটা হচ্ছে খুব ভালো, গাছের মানে খাবার জৈব থাকে ওর মধ্যে, গুণ micronutrient সম্পন্ন। খুব ভালো থাকে ওর মধ্যে, আচ্ছা। এবং বিশেষ করে আম গাছের জন্য খুব ভালো মাটি ওটা। আচ্ছা, কিচ্ছু লাগবে না, আম গাছে শুধু মাটি দিয়ে বসিয়ে দিন। শুধু মাটি দিয়ে শুধু বসিয়ে মাটি দিয়ে দেওয়া বসিয়ে যাবে। আচ্ছা, অনেকে কি করে নিমখোল দেয়, আরো হাড়ের গুঁড়ো, অনেক অনেক কিছু দিয়ে যখন গাছ বসায় আম গাছ, তখন খাবারগুলো নিতে পারে না, তখন পাতা, এই দেখুন পাতা পড়া আচ্ছা, রোগটা পাতা বেশি। পুড়ে যাওয়ার সম্ভাবনা। আম গাছে বেশি পাতা পড়া রোগটা ওখান থেকেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা তাহলে শুনলেন, আপনারা যারা ছাদ বাগান করবেন তারা প্লেন মাটি নিয়ে নিন, একদম। বেশি কিছু দেওয়ার দরকার নেই। গাছটা 1 বছর পুরনো হোক, তারপর হ্যাঁ, অল্প না অল্প হয় খাবার দেবেন। চাপান সার, হ্যাঁ, একটু না হয় অল্প সামান্য। করে হাড় গুঁড়ো, হ্যাঁ। নিমখোল, এগুলো ইউজ করতে পারেন, কিন্তু সিম্পল মাটিতেই গাছ মনে হয় সবচেয়ে বেশি আম গাছ ভালো হয়। চলুন তাহলে বন্ধুরা, এখন যে আমটা দেখছি, আগে দেখিয়েছি এই ব্রুনাই কিং, যথেষ্ট বড়, প্রায় 2 কেজি 2.5 কেজির কাছাকাছি, তাই না? হ্যাঁ প্রায় 2 কেজি 2.5 কেজির কাছাকাছি একটা আম, মানে সাইজ যথেষ্ট বড়, এবং এর মানে শ্বাসের অংশটা কত, মানে ম্যাক্সিমামটা শ্বাস না, মানে আটিটা পাতলা। এইসব বিদেশিগুলো বেশ ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আছে? এটা ব্রুনাই কিং আছে। ব্রুনাই কিং, ব্রুনাই কিং, এর কি কালার আসবে নাকি? না, এর কালার না, এটা তো কালার আসে না, এটা সবুজই থাকে, থাকবে, অসুবিধা নেই। এবং সাইজটা সাইজটা বড় যথেষ্ট হবে। বড়। হ্যাঁ। আর এর টেস্ট কেমন? টেস্ট মিষ্টি হয়, খেতে ভালো। খেতে ভালো। এর চারা 150 টাকা, চা 150 টাকা, 150 টাকার মতো ভালো চারা, তাই তো? বন্ধুরা, এখন যেটি দেখছেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, এবং এর কালার ধরতে শুরু করেছে। আগে যে বলা হতো যে ইয়েলো ব্যানানা, রেড ব্যানানা, এরকম কিছুই কিন্তু নেই, এগুলো বাজে কথা। একদম ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানাই ম্যাঙ্গো। সানলাইট পড়ে তাহলে তাহলে আপনার কালারটা red আসবে। কালারটা আসে, ঠিক আছে? এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দিয়ে দিই, আমি এখানেই প্রমাণ দিয়ে দিই আপনাকে। আপনি যে এখানে কথাটা সানলাইট, আমাকে বললেন, দেখুন এখানে সানলাইট পড়েছে, এখানে সানলাইটটা এসছে Red বলে color কালারটা ভাবে এসছে, এই আমটা আবার দেখুন ভিতরে সানলাইট পড়েনি, সেটা সবুজ হয়েছে। অতএব বিভিন্ন একটাই গাছ কিন্তু। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন নার্সারিতে 2 রকম ব্যানানা ম্যাঙ্গো বলে বিক্রি হয়, কিন্তু সেটাটাই সম্পূর্ণটাই মার্কেটিংয়ের জন্য। ব্যানানা ম্যাঙ্গো একটাই হয়। আচ্ছা, এখন আমরা দেখে নেবো সাইটাসের কিছু ভ্যারাইটি। এটা কি আছে? আফরা ম্যান্ডারিন। আফরা ম্যান্ডারিন। হ্যাঁ, আচ্ছা, এটার ফলন কেমন? এটা ফলন ভালো। এটা দেখুন ফলন, নিশ্চয়ই ক্যামেরা দেখতে পাচ্ছে বন্ধু। ফলন প্রচুর হয়েছে। এবং এটা কি ফলন কতবার হয়? ফলন বছরে একবারই পাচ্ছি আমরা। একবারই হয়। তবে শুনেছি 2বার হয়, এটা দুবার 2বার করে হয়। তবে আমি 2বার পাইনি এখন, সেজন্য আমি পুরোপুরি শিওর নই যে 2বার হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার এটা চারা কেমন দাম আছে? এর চারা মোটামুটি 180 টাকা পাবে। 180 টাকাতে অ্যাফোরা ম্যান্ডারিন। এর পাশেরটাও আফরা ম্যান্ডারিন। পাশেরটাও অ্যাফোরা ম্যান্ডারিন। এর টেস্ট কেমন? আমি খাইনি, এখন বলতে পারবো না। এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আশা করি এবছর টেস্ট করতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে এরপর। আচ্ছা, এটা কি আছে? ফ্রান্সিস মালটা আছে। ফ্রান্সিস মালটা। হ্যাঁ, ফ্রান্সিস মালটা, ফ্রান্সিস মালটা খেতে মিষ্টি, এগুলো আমরা টেস্ট করেছি, ওই জন্য বলতে পারছি, এবং অসুবিধা নেই। এর রস কেমন?
রস ভালো এবং রস থাকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত রস থাকবে গাছে। ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, মানে শুকিয়ে যাওয়ার যে ভয়টা সেটা নেই। শুকিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এর মধ্যে। আচ্ছা, চলুন বন্ধুরা, মানে দেখছেন এখানে প্রচুর পরিমাণে গ্রাফটিং হয়েছে, বিভিন্ন রকমের সাইট্রাসের ভ্যারাইটি আছে এখানে। এখানে চারা উৎপাদন হয়, অতএব এখান থেকে যে চারাটা পাবেন জেনুইন চারা পাবেন। এই বেডটা কি আছে এটা এই সাইড? ভিয়েতনাম মালটা আছে। ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটার কেমন দাম আছে? এগুলো 80 টাকা বড় প্যাকেটে। 80 টাকা। একটা গাছ তুলে দেখ, যে কোনো একটা গাছ। দেখুন বন্ধুরা, প্রায় 2.5-3 ফুটের কাছাকাছি, মাত্র 80 টাকাতে পেয়ে যাবেন। এবং বড় প্যাকেটের গাছ, একদম একদম। বড় প্যাকেটের গাছ পেয়ে যাবেন মাত্র 80 টাকাতে, ভিয়েতনাম মালটা। এরপর এদিকে ইন্ডিয়ান চিকি আছে। ইন্ডিয়ান সিকি, হ্যাঁ 100 টাকাতে পাবে। 100 টাকাতে এই ইন্ডিয়ান সিকি যে একই ধরনের গাছ। ফল আপনাদের দেখালাম এখানে পেয়ে যাবেন 100 টাকাতে। এই দেখুন। এবং ফল হয়ে আছে, ফল হয়ে আছে। আপনারা এখান থেকে এসে গাছ পছন্দ মতো আপনারা নিতে পারেন। তারপর এখানে মিশরীয় আছে। এখানে মিশরীয় মালটা, মিশরীয় মালটা কেমন দাম আছে? 100 টাকা। 100 টাকা মিশরীয় মালটা পেয়ে যাবেন 100 টাকাতে। এটা কি আছে? এটা আপনার আমাদের ইয়ে আছে, পাকিস্তানি। পাকিস্তানি মালটা। মালটা। পাকিস্তানি মালটা, এর কি কালার একটা আসে কি পাকিস্তানি মালটা? হ্যাঁ, হলুদ কালারের। একটু হলুদ কালার, হলুদ কালারের। এবং এটা প্রায় 2-2.5 ফুটের গাছ আপনারা পেয়ে যাবেন। এটা কত দাম? 100 টাকাতে পাবে। 100 টাকাতে পেয়ে যাবেন। এখানে কেজি 10 রয়েছে, প্রচুর স্টক দেখে। কেজি 10-এর পুরো বেড আছে, কেজি 10। এবং এখন জামের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কেজি 10। একদম বলছি যে 10টা জামেতে 1 কেজি হয়, তবে অতটা হয় না, মানে মোটামুটি 20টা জামেতে 1 কেজি হয়। হ্যাঁ, 20টা জামে মোটামুটি 1 কেজি হয়। হয়। আচ্ছা, এই সাইজের চারা কেমন দাম আছে? এগুলো 150 টাকাতে পাবে বড় চারা। বড় চারা 150 টাকা। এগুলো তো রেডি করা একদম পুরো। হ্যাঁ হ্যাঁ, একদম রেডি করা চারা আপনারা 150 টাকাতে পেয়ে যাবেন। পিং পং। এখানে পিং পং। আচ্ছা, আর কত রকম লঙ্ঘনের ভ্যারাইটি আছে আপনাদের লঙ্ঘনের কাছে? মধ্যে আমাদের কাছে পিং পং পাবেন, হুম, ফোর সিজন পাবেন, হোয়াইট পাবেন, অ্যারোমাডুরিয়ান হোয়াইট দুটো ভ্যারাইটি, অ্যারোমাডুরিয়ান মাটালা দুটো সব পাবেন। আচ্ছা, আর আপনার ফোর সিজন। ফোর সিজন তো বললাম। হুম, জাম্বো পাবেন ভিয়েতনাম, আচ্ছা। সাইগন পাবেন, চায়না পাবেন, কোহলা পাবেন। আচ্ছা, এই কটা মোটামুটি অ্যাভেলেবল। কেমন দাম হতে পারে অ্যাপ্রক্স? সিডলেস লঙ্ঘনটা আছে, সিডলেস লঙ্ঘন। সিডলেস লঙ্ঘন আছে। সিডলেসটাও আছে আমাদের কাছে। আচ্ছা, কেমন দাম আছে? মোটামুটি Starting price? পিং পং ধরুন 600 টাকাতে পাচ্ছে পিং পং। পিং পং 600 টাকাতে। এবার জাম্বো আছে 900 টাকা দাম। এরকম মোটামুটি 1000 টাকার মধ্যে শতজন। আচ্ছা, কোনো বন্ধু যদি একটা লঙ্ঘন গাছ লাগাতে চায়, তাহলে তার কোন গাছটা লাগানো উচিত, মানে কোন আই? ফোর সিজন। ফোর সিজনের দাম কেমন আছে? ফোর সিজন 600 টাকা। 600 টাকাতে ফোর সিজন। মানে কি ছোট গাছ নাকি ম্যাচিওর গাছ? ছোট মোটামুটি। মোটামুটি এই ধরনের ছোট। গাছ কেমন পাবেন। গাছ একটা তুলে দেখো। এই ধরনের গাছ পাবেন। এই ধরনের ফোর সিজন লাঙ্গান। আচ্ছা, এই সময় জিজ্ঞেস করি যে কোনো বন্ধু যদি নার্সারি পারপাস যদি গাছ কিনতে আসে, মানে পাইকারি হিসাবে, তাহলে এখান থেকে তার রেট তো আলাদা আসে। সেক্ষেত্রে ফোন করে কথা বলে নিন। তার জন্য মানে কতটা ক্রাইটেরিয়া, মানে তাকে ফুলফিল করতে হবে? কতগুলো গাছ নিলে তবে সে পাইকারি রেটটা পাবে? পাইকারি প্রথমেই যে অনেক নিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, অনেকে নতুন যারা উদ্যোগী শুরু করেছে, আছে, হ্যাঁ, টাকা অল্প আছে, তারা অল্প কিছু নিয়ে শুরু করতে পারে। আচ্ছা, আমরা যতটা পাবো সাপোর্ট করে হ্যাঁ, একদম। চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে, চলুন। নারকেলটা দেখি। আচ্ছা, এটা সুপারি আছে? এগুলো সব বড় জাম গাছ। এটা কি সুপারি আছে? এগুলো সব বড় জাম না? এটা কি সুপারি আছে? বড় জাম, তাই তো? জাম গাছ আমি এটা হচ্ছে ইন্টারমঙ্গলা। ইন্টারমঙ্গলা। ইন্টারমঙ্গলা কেমন দাম? 65 টাকা পিস। 65 টাকা ইন্টারমঙ্গলা। আচ্ছা, আর নারকেলের কি কি জাত আছে? মালয়েশিয়ান আছে এখানে পুরো। মালয়েশিয়ান। অনেক- আচ্ছা, অনেক এটা stock আছে। এটা মোটামুটি কতদিনে ফল আসে এই মালয়েশিয়ানটা? 5 বছর 6 বছর ধরে রাখতে হবে। 5 বছর 6 বছর। আচ্ছা, যারা বলে যে ওই 2-3 বছরে ফল আসে, কখনোই সম্ভব নয় কিন্তু হচ্ছে কি নারকেল গাছে 2-3 বছরে ফল আসা। এটা মোটামুটি 5-6 বছরে মোটামুটি ফল এসে যাবে। এটা কেমন দাম আছে মালয়েশিয়ান? মালয়েশিয়ান আমাদের কাছে 350 টাকায় দিয়ে দেবো। 350 টাকায় মালয়েশিয়ান। মালয়েশিয়ান দিয়ে দেবো। যেখানে পিয়ারের কি ভ্যারাইটি আছে? পিয়ারা এটা আমাদের কাছে 5 আছে। থাই 5। হ্যাঁ। থাই 5 কেমন দাম আছে? 5 আমরা 50 টাকা নিচ্ছি, এরকম রেডি গাছ। রেডি গাছ 50 টাকাতে। হ্যাঁ। আচ্ছা, এর ফলন কেমন? এর ফলন মোটামুটি ভালো, খারাপ নয়, খেতেও ভালো, হুম। মজমজে, বীজ কম। আচ্ছা, মজমচে বীজ কম। থাই 5 মাত্র 50 টাকাতে ম্যাচিওর প্ল্যান্ট পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এই কুল কি 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 ভ্যারাইটি আছে? মিস ইন্ডিয়া পাবেন, বলসুন্দরী পাবেন, বাউ পাবেন, টক মিষ্টি পাবেন, বেঙ্গল রেড পাবেন। কেমন দাম মোটামুটি আছে অনেক এগুলো? রকম জাত আছে।
এগুলোর কেমন দাম আছে? এগুলো বড় প্যাকেটে আমরা 50 টাকা খুচরো দিচ্ছি। বড় প্যাকেটের গাছ এবং ফল ধরা গাছ হ্যাঁ, ফল আমরা ধরা। দেখছি এখানে ফল ধরে আছে, এই গাছ আপনারা 50 টাকাতে 50 পেয়ে যাবেন, টাকাতে পাবে। যথেষ্ট ম্যাচিওর প্ল্যান্ট। হ্যাঁ, আর ছোট চারা ওটা 20 টাকা। 20 টাকাতে পেয়ে যাবেন, মাত্র 20 টাকাতে ছোট চারা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এখানে দেখছেন একদম বেড আকারে সবেদা আছে, প্রচুর পরিমাণে আছে। কি কি জাত আছে আপনাদের কাছে? এখানে একটাই জাত। একটাই জাত সব আছে। হচ্ছে এগুলো ঢাকাই বা আপনার ক্রিকেট বল। ক্রিকেট বল দাম কেমন আছে? একটা চারা তুলে দেখা। ক্রিকেট বল এগুলো মোটামুটি আমাদের রেডি হলে দাম করা হবে 100 টাকা দাম করা হয় খুচরোর জন্য, ঠিক আছে? আচ্ছা এগুলো হাইট আরো হবে আস্তে আস্তে। আচ্ছা, 100 টাকাতে এই গাছগুলো পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর কি ভ্যারাইটি আছে মানে সব? কালাপাতি পাবেন, কালাপাতি, ল্যাংচাটের মধ্যে নেই, ল্যাংচাটা নেই। শেষ হয়ে গেছে। কালাপাতি আর ক্রিকেট বলটা এই মুহূর্তে এলে পেয়ে যাবেন এবং পরে ল্যাংচাটা অ্যাড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা এখন দেখছেন এখানে আমের গ্রাফটিং চলছে, এখানে প্রচুর পরিমাণে আমের গ্রাফটিং চলছে। আপনারা 2-3 মাস পর এই গাছগুলো পেয়ে যাবেন এবং অনেকটাই কম দামে পেয়ে যাবেন। এবং এখানে গ্রাফটেড গাছ পেয়ে যাবেন একদম নিউলি, এছাড়াও ম্যাচিওর গাছ চাইলে আপনারা পেয়ে যাবেন। কোয়ান্টিটি এখানে প্রচুর কোয়ান্টিটিতে আছে, আপনারা হিউজ কোয়ান্টিটিতে চাইলে যারা বিজনেস পারপাস যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রেটে। আপনাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।